গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। চোখ আর খুলে রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্ট 6টা। মোটামুটি এই 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, 5:40-40 নাগাদ। আর উঠে বসে পড়েছি। এই যে আমার সমস্ত জিনিস এখানে সাজানো আছে, এটা দিয়ে মেকআপ পর্ব শুরু করব। আগে চুলটা সেট করে নিই, তারপরে মেকআপটা করতে শুরু করব। রিক ওদিকে আজকে চা করছে, ওই করে, এখানে এসে ওই করছিল ইলেকট্রিক কেটলিতে। তো যাই হোক, এখনও চাটা বানিয়ে দিই, ফ্রেশ ট্রেশ হবো। কিন্তু তার আগে হলো একটু কাজটা এগিয়ে রাখি, সেই কারণে এইভাবে দিন শুরু হোক। আজকে একটা বিশেষ দিন আমার কাছে, আর চেষ্টা করব যে সবটা তোমাদের সাথে তুলে ধরা। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, মহাপ্রভুর নাম নিয়ে শুরু করি। তো এই যে আমি রেডি একদম সুন্দরভাবে, আমি জাস্ট ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি কিরকম লাগছে দেখতে। এখনো ছোট হাতটা পরা বাকি আছে, তো সেটা পরবো। আর এই টিপটা রিক করে দিয়েছে আজকে আমাকে। আমি প্রথমটা ধ্যাড়াচ্ছিলাম, তারপর ও ঠিকঠাক করে দিয়েছে। এখানে মুকুটটা আছে, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, ফটোতে বা ভিডিওতে হয়তো বোঝা যাবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, ব্যাক ক্যামেরা করে ফুল ড্রেসটা একবার তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে এই হচ্ছে টোটাল ড্রেস। আজকে রাধার মতন করে চেষ্টা করেছি, এবার দেখা যাক কীরকম লাগছে, ফাইনালি কীরকম হয়। হাতে মার্কার নিয়ে ঘুরছি। ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোবো। আজকে একদম সিম্পল ব্রেড খেয়েছি শুধু, আর কিচ্ছু খাইনি। তো বসে এখন মার্কারটা লাগিয়ে নিচ্ছি, এটা করে তারপর বেরোবো। আর হাটটা ওখানে গিয়ে করবো, এই হাটটা ছোটো হাটটা, ওটাতে গিয়ে ওখানে করবো। বাকি সব রেডি আছি। আর এখানে ব্রেকফাস্ট খুবই ভালো, মানে ও তো পুরি খেয়েছে, খুবই ভালো। আর আমি ব্রেড খেয়েছি, সেটাও খুবই ভালো। ওদিকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ওখানে হচ্ছে আর কি। 6 নম্বর গেটের কাছে আমরা আমাদের টোটো কাকু নামিয়ে দিয়েছে। এই অপোজিট সাইডে জুতো রেখেছি, আর রেখে যেখানে আমাদের পারফরমেন্স হবে, তো সেইখানটা বলে দিয়েছিল 15 মিনিট মোটামুটি হাঁটতে হবে। তো সেই গেটের দিকে এখন যাচ্ছি, খালি পায়ে চাপে আছি, যদি কিছু পায়ে না ছুটে যায়। তো যাই হোক, দেখা যাক। এখন ভেতরে ঢুকি, সবটাই নতুন আমাদের কাছেও, যেরকম যেরকম ইনফরমেশন পেয়েছি সেখানে যাচ্ছি আর কি। একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, বিশাল এরিয়া, বিশাল, ঝকঝক করছে, পরিষ্কার, খুবই সুন্দর। আজকের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি এসে পৌঁছেছি যখন, আমার নাম্বার এখনও আসেনি। ভেতরে সাউন্ডের কারণে আমাকে কপিরাইট দিয়ে দেবে বলে তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করছি। ভেতরের মন্দিরের ভেতর একদম উল্টো দিকে যেখানে পারফরমেন্স হচ্ছে, তার ঠিক মুখোমুখি হচ্ছে মহাপ্রভু বসে আছেন। অসাধারণ একটা জায়গা, এত সুন্দর ডেকোরেশন, লাইট, দুর্দান্ত। কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। জাস্ট বসে আছে একটা গাছের তলায়, ওখানে পুরো মন্দির এরিয়াটাতে প্রচণ্ড রোদ, সেই রোদে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। ডান্সার্সদের কষ্টটা অনেকটা, সত্যি কথা বলতে। যাই হোক, একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। এতক্ষণ পর নিজে বলার মতন কোনো ভাষায় আসতে পারলাম, কারণ ভেতরে সাউন্ডের জন্য শোনা যাচ্ছিল না, তো সেই কারণে। আর আমার চ্যানেল ঘুঙরু উইথ জয়িতা আর ফেসবুক পেজ ঘুঙরু উইথ জয়িতায় যারা এখনও অবধি নেই, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক পেজটাকে ফলো করতে পারো। ওখানে সমস্ত ছবি ভিডিও আমি দেব। এবং রিক এখন ভিডিও কল করে বাড়ির সবাইকে দেখাচ্ছে। সবাই ভীষণ ভীষণ খুশি আজকের দিনে। আমি তো খুশি, কিন্তু এই মানুষগুলোর সাপোর্ট ছাড়া এটা কখনো সম্ভব হতো না। রোদে ওর মানে মাথা যন্ত্রণা হয়, সে কারণে দাঁড়িয়ে কম করে 200-300টা ছবি তুলে দিয়েছে আমাকে। তারপরে এই যে এখন ঘুরছে, সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছে। ভ্লগে আমার নাচের কোনো পারফরমেন্সে কোনো ক্লিপিংস আমি অ্যাড করলাম না। আমি নাচটা পরবর্তীকালে আলাদা করে পোস্ট করব, সেটা আমার অন্য একটি ইউটিউব চ্যানেলে থাকবে, ঘুঙরু উইথ জয়িতাতে, তোমরা ওখানে দেখে নিও। কিছুক্ষণ পর আবার মন্দিরের ভেতরে এসে পৌঁছেছি। খুব সুন্দর সুন্দর এখানে পারফরমেন্স হচ্ছিল, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল অনলি ফর ডিভোশনাল সংস। তার কারণে প্রত্যেকেই মোটামুটি রাধাকৃষ্ণ, মহাপ্রভুর গান এবং অন্যান্য অনেক ঠাকুরের গান, ভজন, কীর্তন এসবের ওপরই পারফরমেন্স করছিল। এক্সিটটা কোথায় দিয়ে? ওই দিকে লেখা ছিল। এখন ছবি তুলবো না বিকেলে এসে আমার? चलो बैठते हैं।
আমরা এক্সিট গেট দিয়ে বেরোচ্ছি। মহাপ্রসাদ নিয়েছি, একটাই নিয়েছি, কারণ সবাই প্রসাদ অল্প অল্প করেই খায় সাধারণত। তো আমাদের খুব বেশি লোকজন তো নেই, তো সেই কারণে একটাই নিয়েছি। আর এই টোটাল এন্টায়ারটা বিশাল এলাকা, বিশাল, মানে চোখের সামনে না দেখলে হয়তো বোঝা যাচ্ছে না। 3টে রথ মানে দাঁড়িয়ে আছে রথের দিনের বেরোনোর জন্য আর কি। বিশাল এরিয়া, মানে হিউজ, সেই তাজমহল টাইপের, মানে ক্লিন যেরকম সেরকম। গলার না ছোট হাতটা খুলে ফেললাম, এত এখানটা লাগছে, পুরো চিড়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, প্রচন্ড রোদ, মানে মে জুন মাসে খুব কষ্ট হবে। সারাদিনের জন্য মুখে আমরা খুশ করে দিয়েছি। হ্যাঁ, সারাদিন আমাকে প্রচুর, মানে সত্যি ও আজকে যা সাপোর্ট করেছে, রোজই করে, ও শুধু নয় পুরো এন্টায়ার ফ্যামিলি। সাপোর্ট ছাড়া এই জায়গায় আসা সম্ভব নয়, মানে এটা একটা আলাদাই সাপোর্ট। তো যাই হোক, সবই মহাপ্রভুর কৃপায় পেয়েছি। চলো এবার যাওয়া যাক হোটেলে। হোটেল মে আ গয়ে হাম লোগ। যেই পারপাসে আসা, আজকে পুরোটা পারফেক্ট, মানে কিচ্ছুটাই বাকি নেই, সবটা যেটা যেটা চেয়েছি, যেভাবে চেয়েছি সেভাবেই পেয়েছি। আর দেখো কোথায়, থ্যাঙ্কস টু হিম, মানে ও আজকে রোদে পুড়ে, মানে কি বলবো, এবার যদি মাথা যন্ত্রণা হয় তো ওষুধটা আমি খাইয়ে দেবো, অসুবিধা নেই, তাই তো? হ্যাপি? বউয়ের জন্য হ্যাপি? খুব হ্যাপি। আচ্ছা, বউয়ের জন্য হ্যাপি, ও অবশ্যই হ্যাপি। ঠিক আছে, চলো ফ্রেশ হই। বাবারে, খুলতে পারলে এগুলোকে বাঁচি এখন। আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে সুইমিং পুল। কালকে ছিল বিচ, আজকে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে যাওয়ার জন্য ছেলে প্রস্তুত, নাইট রাইডার্স পরে। তো এখন চলো বেরোনো যাক। এই সামনেই ব্যালকনিটা খুললেই দেখা যাচ্ছে, এখন একটু ফাঁকাও আছে। এই হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া হোটেলের, এইখান দিয়ে পুরো এই অবধি। দেখো এখন নেমেছে, ও আগে নেমেছে, তারপর আমি নামবো। ঠান্ডা, ব্যাস হয়ে গেল, ঠান্ডা জল। আমরা এই রুমটায় আছি, এইটায় আছি। দুটো 10 মতন বাজে আমরা চলে এসেছি। আর আজকে খাবো হচ্ছে চাইনিজ। তো ভেবেছি সেটা হচ্ছে যে চাইনিজের ফার্স্টে অর্ডার করেছি হচ্ছে স্যুপ, একটা সুইটকর্ন স্যুপ চিকেন, আর তার সাথে নিচ্ছি ফ্রাইড রাইস, আর নিচ্ছি হচ্ছে হংকং চিকেন। স্যুপটা খুব ভালো, তো সেটা রিক আমাকে বললো অবশ্য। তো ওর কথা শুনে আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে স্যুপ খেয়ে দেখি কীরকম, এখানের স্যুপটা কীরকম হয়। আর এত, মানে এবার একটু টায়ার্ড লাগছে, সকালবেলা 5:30টায় উঠে রেডি হয়েছি, তারপরে গেছি, এত কাণ্ড করে, চুলগুলো তো ল্যাকার দিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। একটু বন্ধ কর না। হ্যাঁ, দিয়ে এখন এই ফোনে ভিডিও দেখা চলছে, ফটো সব এগুলো শর্ট করো, মানে এত ছবি তুলেছি, কোনটা ছেড়ে কোনটাকে দেবো বুঝতে পারছি না। তো সেই কারণে মানে এখন শর্টিং চলছে আর কি। এও এখানে বসে বসে দেখছি, আর আমি এখানে পাশে বসে আছি। স্যুপ চলে এসছে আমাদের এখানে। ওই খেতে শুরু করো, এবার মোবাইল রেখে খেতে বসতে হবে, এখন অনেক দেরি হয়ে গেছে। এখানে আমাদের মিক্সড ফ্রাইড রাইস চলে এসছে উইদাউট প্রন, আর এটা হংকং চিকেন, তাই তো? আচ্ছা, শুরু করো খাওয়া দাওয়া। ভুকি আত্মা হো গেই হো তুম। তো এখন আমরা লাঞ্চ করে হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বলতে আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম, তার আগের বছর, তখন 24 সালে যেই হোটেলটায় ছিলাম সেটাই এখন দেখতে যাচ্ছি। আর বাবাকে এখান থেকে একটা ভিডিও কল করে দেখানোর ইচ্ছা আছে, কারণ বাবা খুব পছন্দের সেই হোটেল। কিন্তু ইদানিং বলছে আমরা বুকিং করার সময় পাইনি, তো সেই কারণে আমরা এটা নিয়েছিলাম। তো চলো ওখানে এখন সামনে যাই, গিয়ে বাবাকে দেখাবো ভিডিও কল করে, তাই তো? লাঞ্চটা একটু দারুণ করেছি, দারুণ যাকে বলে। আর প্রত্যেকটা, মানে ইন্ডিয়ানটা কালকে স্যাটিসফাই ফুললি, আর আজকেও তাই সেম। এই যে আমরা মেঘবালিকার সামনে, চল ঘুরে আসি।
একদম সুন্দর রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে মোটামুটি 7টা বাজে। একটু লেট হয়ে পড়েছি যদিও, আর ঠিক আছে, কোই বাত নেই। আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, ওর ম্যাচটা দেখা ছাড়া আর কোনো সেরকম কাজ নেই। তো আজকে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের ড্রেস, অনেকেই হয়তো চিনতে পারবে। কিন্তু তারপরে এটা সেই কেরালাতেই নিয়ে গেছিলাম, হ্যাঁ থাইল্যান্ডে নিয়ে যাইনি, আর এখানে আবার নিয়ে এসেছি অনেকদিন পর, পুরোনো মেমোরিজ। যাই হোক, আর এখন বেরোচ্ছি এদিকে, এই যে রেডি হচ্ছে এইখানটাতে, আমি রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে এখন 6টা। এত টায়ার্ড লাগছে না যে কিছু বলার নয়, মানে পাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, আমার শরীরটা যেন দিচ্ছে না, এক ফোঁটা ভালো লাগছে না। তো আমাদের এই ইলেকট্রিক কেটলিটা তো আছেই, বাট আমরা করবো না আর কি, মানে এখানে আর ইচ্ছে করছে না আর কি চাটা করে খেতে। তো সেই কারণে রিক আজকে অর্ডার দিয়েছে, ওই এসে গেছে। আজকে 2টো ব্ল্যাক কফি অর্ডার দিয়েছে এনার্জির জন্য অ্যাকচুয়ালি। তো সেই কারণে আজকে ব্ল্যাক কফি খাবো, খেয়ে একটু রেডি হব, হয়ে একটু বেরোবো। যাব হচ্ছে আজকে এই বিচটাতে সামনে একটু ঘুরতে। তবে তোমাদের একটা কথা বলি, মানে এই সামনেটা আমার একদমই ঘোরা হয়নি, আর সেটা আজকে ঘুরবো। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি সেই জন্যই ঘুরবো। কেনাকাটা বিশেষ কিছু নেই, কিন্তু জাস্ট এই যেতে হবে সেই কারণে আর কি যাওয়া। তো এই আর কি, এখন কফি এসছে, কফি খাই, তারপরে একটু ঘুরে আসি, চক্কর লাগিয়ে আসি। আজকে ইন্ডিয়ার খেলা আছে, তাই ছেলে বেশি সময় দেবে না আমাকে, একদমই বলে দিয়েছে একটু ঘুরে চলে আসবো। আর নিজের শরীরটাও দিচ্ছে, ভালো লাগছে না, আর খুব টায়ার্ড লাগছে। আমরা এসছি এখন মার্কেট এক্সপ্লোর করতে। এখানে প্রচুর এই এক টাইপের জিনিস আর কি। একটা ম্যাগনেট নিলাম বাড়ির জন্য, এটা আমার বাড়ির জন্য, এই বাড়িতে রয়েছে অলরেডি, তো এটা আমার ওই বাড়ির জন্য নিলাম। আজকের ভালো ভিড় আছে, রবিবার, সব দোকানগুলো ভর্তি, একেবারে যাকে বলে সব দোকানগুলো পুরে বাবারে, সব এক টাইপের জিনিস। পান্ডাটাকে দেখ কি সুন্দর, এত বড় একখানা পান্ডা, প্রচুর লোক, বাপরে বাপ, সব দোকানেই কম বেশি লোকজন আছে। বিজু স্পেশাল ফিশ ফ্রাই খাবি? চ তারপর দীঘা জেনারেল হসপিটাল। চ মাছ ভাজা খাই, কোথায় মাছ ভাজা আছে দেখতো। সত্যি কথা, এইটা আর ওই দিকে ওই হাতটা কিরম না, আমরা এখন কোথায় এসছি? হ্যাঁ, আমরা নিচ্ছি হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। আর তুই কোনটা নিচ্ছিস? ম্যাঙ্গো স্কুপ। এইটা কোয়ালিটি বলছে। আমাদের কেনাকাটা হলো, হ্যাঁ যাচ্ছে ওদিকে। সবার জন্য টুকটাক করে কিছু নিয়েছি, কিন্তু আমার মায়ের জন্য কিছু নেওয়া হয়নি। মায়ের তো কিছুই পছন্দ হচ্ছে না, মানে মা যেগুলো পরে সেগুলো এখানে অতটা নেই, আর মা এইসব জিনিসপত্র একদমই পরে না। তো মা বলেছে পরে কিছু পছন্দ হলে আমি তোকে বলবো, তখন সেটা কিনে দিবি। তো সেই কারণে কিছু নেওয়া হয়নি মায়ের জন্য, বাকি টুকটাক করে সবার জন্যই টুকটাক কিছু নেওয়া হয়েছে, ওই আর কি টোকেন। 10:30 বাজে, আমাদের এখানে ম্যাচ ডে চলছে, আর আমাদের ডিনার আজকে রুমে এসে গেছে। 17 বলে 24 রান। ঠিক, আজকে ডিনারটা একটু বলে দে, আপডেট বল না। তাওয়া রুটি আর চিকেন রেশমি মশলা। তাওয়া রুটি আর চিকেন রেশমি মশালা, আউফ, বাহ, দুর্দান্ত মুদিকাই, দুর্দান্ত। কি হবে রে আজকে, কি চলছে? হ্যাঁ, দিতে যাবে, গুড। তো ডিনারটাকে কমপ্লিট করি খেলাটা দেখতে দেখতে। এখানে কি করছে? আর 5 বলে 1 রান বাকি, আমরা খাচ্ছি আর এখানে ম্যাচ দেখছি। ম্যাচ চলছে, দেখা চলছে। নিচে কি হচ্ছে বল? নিচে একটা করে 4-6 বাজছে, আর এখানে হোটেলেতে হাততালি দিচ্ছে, সবাই চিৎকার করছে। আমি বললাম রিককে নিচে চল, আজকে ডিনারটা করে আসি, নিচে গেলে হেভি মজা হতো আজকে।
into the semis. Into the semis. Yay! আমরা দীঘা থেকে বসে চিয়ার আপ করছি। Oh, সঞ্জু স্যামসন ভাই জিনিয়াস। একটা ম্যাচে ছেলেটা প্রমাণ করে দিয়েছে একদম। একটা ম্যাচে চান্স পেয়ে নিজেকে প্রমাণ করে দিল কি আমরা এখানে অনেক হয়েছে খেলাধুলা, মোটামুটি এবার ঘুমানোর পালা। চোখ ভেঙে ঘুম আসছে। আর কালকে সকালটা আছি আমরা, তারপর আমাদের কালকে বাস দুটোয়, যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি সেই কারণে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগেতে কালকে। এই দীঘা যে ঝটিকা সফর তার কালকে লাস্ট ডে। আর 2007 সালে আমি ফার্স্ট টাইম বাসে এসেছিলাম দীঘা। সেইবার আমার দীঘা প্রথম দেখা 2007। তারপরে এতগুলো বছরে কোনো দিন বাসে আসিনি বা যাইনি। কালকে বাসে ফিরবো, তো সেই কারণে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এখন বাসগুলো দুর্দান্ত করেছে, তো আমরা সেরকম একটা টিকিট কেটেছি। তো দেখা যাক কি হয়, সেটার রেজাল্ট কি আসে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।